সকালটা শুরু হলো একটু নিজের মতো করে। শান্ত একটুকরো সময়, একটা ছোট্ট ফ্লোর ম্যাট, ১ কাপ চা আর কিছু প্রশান্তি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। কখনো কখনো নিজের সঙ্গে একান্তে কাটানো এই মুহূর্তগুলোই সবচেয়ে আপন লাগে। ১ কাপ চা নিজের সঙ্গে একটু সময় কাটানোর সবচেয়ে সহজ উপায়। সকালের শুরুটা এমন শান্ত হলে পুরো দিনটাই ভালো কাটে মনে হয়। চা শুধু পানীয় না, যেন মনকে সাজিয়ে নেওয়ার একটা ছুতো। এই ফাঁকে একটু রং-ঢং করে নিলাম আমি। তো এরই মাঝে চোখ পড়ল আমার বাগানের দিকে। বাগানে একটা ফুল ফুটেছে, লতায় পাতায় বেয়ে বেয়ে এসেছে সে। একটু লাজুক, একটু মধুর, যেন নিঃশব্দে ভালোবাসা জানায়। সূর্যের আলোয় ঝিকিমিকি শিশির ভেজা পাপড়ির হাসি, তাকে দেখে মনটা যেন একটুখানি থমকে যায়। এই ছোট্ট জীবনে এমন একটা মুহূর্ত যেখানে একটা ফুলও কবিতা হয়ে ওঠে। তো ফুল দেখতে দেখতে তারপর ভাবলাম আজ একটু বাগানের কাজ সেরে নেওয়া যাক। এটা ছিল বেলি গাছ। বেলি গাছে অনেক দিন হয়েছে ফুল হচ্ছে, এক নাগাড়ে অনেক ফুল দিচ্ছিল। তাই আমি ভাবলাম আজকে একটু তার ডালপালাগুলো একটু ছাঁটিয়ে দিই। এই বেলি গাছে শুকনো পাতা জমেছিল, কিছু মরা ডাল, সেগুলো একটু একটু করে ছেঁটে দিচ্ছিলাম। সবুজ গাছগুলোর যেন একটু মুক্ত নিঃশ্বাসের দরকার ছিল। বাগান মানেই আমার কাছে একটা জীবন্ত অনুভূতি। একটু যত্ন নিলেই ওরা আবার জীবন্ত হয়ে ফিরে। এরপর ফিরে এলাম বাসার কাজে। ডাইনিং টেবিলটা অনেক দিন একটু এলোমেলো ছিল, ভাবলাম আজ না হয় একটু পরিপাটি করে গুছিয়ে নিই। গোছানো টেবিল শুধু পরিপাটি না, একটা মানসিক প্রশান্তিও বটে। আর পরিপাটি ঘর মানেই শান্ত মন। কোনায় কোনায় ধুলা জমে থাকলে মনেও যেন একটা ক্লান্তি জমে থাকে।